পুনর্বাসনের রুটম্যাপ সরকারকে আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিকে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান, যোগ্যতা অনুসারে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের বিষয়টি এই রুটম্যাপে অন্তর্ভুক্ত করতে হবে। 2. অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মার্চ মাস থেকে জুলাই যুদ্ধ এবং জুলাই শহীদ পরিবারদেরকে যে ভাতা দেওয়ার কথা ছিল তা বিভিন্ন তাল বাহানা করে এখন পর্যন্ত চালু করা হয়নি, অর্থাৎ আগামী জুন মাস থেকে এই ভাতা প্রদান করার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা এই মাসের মধ্যে শেষ করতে হবে। 3. যে সকল আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক বিদেশে পাঠানোর জন্য রেফার করেছে তাদেরকে কোনো রকম হয়রানি না করে দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আহত জুলাই যোদ্ধাদেরকে যে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে সেটির সুবিধাগুলো বাস্তবায়ন আগামী 3 কর্মদিবসের মধ্যে সরকারকে কার্যকর করতে হবে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে স্বাস্থ্য কার্ডটা দিয়েছে, সেটা দিয়ে কোনো সরকারি মেডিকেল বলেন বা প্রাইভেট কেউই আপনার ওই ট্রিটমেন্টটা দিচ্ছে না। এই কার্ডটার কোনো মূল্যই নেই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আহত শহীদ পরিবারের সদস্য এবং গণপ্রদানের প্রধান স্টেক হোল্ডারের করতে হবে। ফাউন্ডেশনকে কোনো একক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না। 5. যে সকল আওয়ামী দূষর আমাদের রক্তের বিনিময়ে গঠিত সরকারে এখনো বহাল তবিয়তে বসে আছে তাদেরকে আগামী 3 দিনের মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। উল্লেখ্য, কৃষি সচিব এমদাদুল্লাহ, অর্থ সচিব নাজমা মোবারক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান সহ সকল আওয়ামী দূষরদেরকে খুঁজে বের করে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে এবং এদের সকলকে আইনের আওতায় আনতে হবে। 6. জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা, মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে প্রণীত জুলাই যোদ্ধা সুরক্ষা আইন অবিলম্বে কার্যকর করতে হবে। ধন্যবাদ সকলকে। আমাদের এই 6টি দফা যদি মানা না হয় কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে আমরা এক পাও পিছু হব না।